ওই দেবতার পীঠ স্থানে ফিরে চলো। তুমি ওই গ্রামের আর 10টা পল্লী বধূর মতো কলসি ঘাটে নদীর ঘাটে জল আনতে যাবে। সন্ধ্যাবেলায় লাল পিঠি শাড়ি পরে ওই সন্ধ্যা তলে তুলসী প্রদীপ জ্বালাবে। আর আমি দূর হতে চেয়ে দেখবো তোমার মধ্যে সেই আদর্শ পল্লী বধূর রূপ। মিতা, তুমি চন্দনপুরের সেই বউ মিতা, তোমার গায়ে সাজে মানায় না। এই সাজে পাবে না তুমি স্বর্গীয় আনন্দ। সেই স্বর্গীয় আনন্দ পেতে হলে তোমাকে সাজতে হবে ওই আদর্শ পল্লী বধূর সাজে। মিতা, তুমি তোমার এই সাজটা পরিবর্তন করে ফেলেও দেখবে তোমার এই জীবনটা তখন অন্যরকম হয়ে যাবে। মিতা, তোমার আর কিছু বলার আছে? আমি জানি মিতা, আমি জানি আমার এই কথা শুনতে তোমার বিরক্ত লাগছে, কিন্তু মিতা তোমার ইচ্ছায় বা অনিচ্ছায় হোক আমাদের বিয়ে যখন হয়েছে, আর এই বিয়ের ব্যাপারে আমার মায়ের সঙ্গে তোমার মায়ের ছোটবেলায় দুশোয়ের কথা ছিল। হ্যাঁ, মায়ের সেই কথা রাখতে আমি তোমাকে বিয়ে করেছি। তাহলে কেন তুমি যেতে চাইছো না? গ্রামে মেয়েদের স্বাধীনতা নেই। ঘরে করে নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকা আমার পক্ষে সম্ভব নয়। বেশ, তুমি এই শহরের চাকচিক্যে আধুনিকের সভ্যতা নিয়ে থাকো, আমি ফিরে যাচ্ছি মিতা। তবে আমি আমার জন্মভূমিতে ফিরে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই মিতা, বিয়ের পরে এই শ্বশুরের পিতা মেয়েদের কাছে আসলে পিতা হয়ে থাকে। তুমি সেই শ্বশুরের পিতাকে উপেক্ষা করে জীবনে কোনোদিন শান্তি পাবে না মিতা। এই শান্তির পথে তোমাকে একদিন ওই চন্দনপুর গেলে ফিরে যেতে হবে মিতা, যেতেই হবে মিতা। কিছুতেই আমি চন্দনপুর মাটিতে যাব না। মিতা, আমি চলে যাচ্ছি মিতা, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, যে জীবনে তুমি চলছো এই জীবনকে নিয়ে তুমি বেশি দূর আগাতে পারবে না। এই সমাজ সংসার তোমাকে ধিক্কার জানাবে মিতা। তোমার মান সম্মান চাকরি চিহ্ন এই অর্থ সম্পদ ওই কয়েকদিনে ফুরিয়ে যাবে, কিন্তু এই সমাজ তোমাকে ধিক্কার দেবে মিতা, ধিক্কার দেবে। না, কোনো ধিক্কায় আমার মন গলবে না। এখানকার রুদ্ধ পরিবেশে আমার আমার দম বন্ধ হয়ে যায়। আমি কিছুতেই সেখানে যাব না, যাব না, যাব না। সম্মানিত উপস্থিতি, আপনারা উপভোগ কুমার বিশ্বজিৎ আর নায়িকা পূজা বিশ্বাস মিলে যে সিনেমা করছে তাই দেখে আমার আমার হয়ে গেছে। যাকে যাকে শোনা আমার দরকার টাকা, টাকাটা কই? ও মনে পড়েছে, মনে পড়েছে, ওই ঘোষেদের সঙ্গে হরিহরের মামলাটা বাঁধিয়ে দিতে পারলে কিছু মাল করে হাতিয়ে নেওয়া যাবে। হরিহর মামলার খরচ জোগাতে ওই বাধ্য হয়ে জমিগুলো সব বন্ধ করে আমার কাছে, আর আমি সেই সুযোগে জমিগুলো সব হস্তগত করবো। দেখি দেখি ওই হরিহরের কান্তি ভারী করে কত দূর এগোতে পারি। দুর্গা 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 মুলুকি মুলুকি ভুল হইতে প্লিজ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বাবা 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 তো না, জানো দয়াল বাবা, আমার দয়াল বাবা তলা থাবা দাদলা দাঁড়িয়ে থাও।
দয়াল বাবা তলা থাবা দাদলা দাইলে খাও মনের কাছে পাতে যেন পৃথিবী চাইয়া নাও বাবা রে মনের কাছে পাতে যেন পৃথিবী চাইয়া নাও দয়াল বাবা তলা থাবা দাদলা দাইলে খাও দয়াল বাবা তলা থাবা দাদলা দাইলে খাও মনের কাছে পাতে যেন পৃথিবী চাইয়া নাও বাবা রে মনের কাছে পাতে যেন পৃথিবী চাইয়া নাও আখের দাদা দেন তো বাবা তারাইয়া তোর আখের দাদা দেন তো বাবা তারাইয়া তোর দয়াল বাবা তানো গনে ধরে থেকে তারবা ও পিছু ডেকে আমার যাত্রাটা ভঙ্গ করে ও বাবা ও বাবা পিছু দাঁড়িয়ে কি আয় বাবা ওরে কোন শুভ কাজে বেরোলে পিছু ডাকতে নেই হারাম দাদা ও শুভ কাজে বেরোলে পিছু ডাকতে নেই ও বাবা একটা কথা বলবো বল শোনা বল একটা কথা বলবো বল শোনা বল তুই তো তুই তো ওই বলছি কি তুমি কোনো গন্ধ পাচ্ছ তাই তো তুই এখানে আসার পর থেকে কিসের যেন একটা দুর্গন্ধ বেরোচ্ছে এই কিসের গন্ধ রে ও বাবা ও তুমি তোৎপা বাবা শোনো আমি না আমি হাগু করিয়ে ছুটি দিই এখানে কি জলের অভাব পড়লো একটু সুসু করে মরতে পারলি না ও বাবা ছোট ওই ধোতায় না আমার একটু ক্ষমতা কোথায় সমস্যা ক্ষমতার কথাটা একটু বলবো তাহলে তুমি তোৎপা বাবা ছোট ওই ধোতায় ক্ষমতা হলো ও বাবা কি ওরে মুখ ভিজলে তেমন তেমন বাবা পোকা ভিজলে কই না তাই বাবা আমি তু পারবো না বাবা মুখ ভিজলে তেমন তেমন বাবা পোকা ভিজলে কই না তাই বাবা আমি তু পারবো না বাবা ওই 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 তুলকুনি তো দল লাগলি খালি তুল কই বাবা ছোট ওই তুবু কাছে বেরোলি পিছু ডাকতিনি তাই ডাকি তা তুমি ওই থালা দেওনি বলি আমি খালি তোমার পিছন পিছন দৌড়ুচ্ছি খালি দৌড়ুচ্ছি আর বাবা বাবা বলছি খালি বাবা বলছি ওরে আমি তখন ঠাকুরের নাম করছিলাম রে হারাম দাদা তালি রাগায় না তালি রাগায় না এই একদম গুলি বেরিয়ে গুলি বেরিয়ে একদম মুত্তারাপ্তারওয়ালা একদম মুত্তারাপ্তারওয়ালা আমি যদি হারাম দাদা হই তাহলে তুমি হারাম দাদা তোমার বাবা হারাম দাদা তোমার তৈত্য বুদ্ধি হারাম দাদা আর সেই হারাম দাদার বাড়তে আমিও হারাম এ শালা দত্তি ভাল্লা এ দত্তি ভাল্লা দত্তি ভালো না তুই ভালো না আমি ভালো না ভালো না ভালো ভালো এইভাবে লোকজনের সামনে শাটারটা ডাউন করে দিলি তো আমার কর্পোরেট সিস্টেম আটি করে ও বাবা ও আমি বুদ্ধি বানিয়েছি তুই তো আমার তোর আমি বুদ্ধি বানিয়েছি তুমি আমার পাম্পের চাও পাম্পের চাও বলে না বাবা না তাই কখনো হয় তুই আমার সোনা মানে স্বামী দরকার আচ্ছা
আচ্ছা বাবা একটা কথা বলবো, বল শোনা বল। তুমি তো না, তুমি তো নয়। আচ্ছা শোনো বাবা, আজকালকার বাবাদের এরকম ধমকটা কেন বলতে পারো কি? এই আতর নাম বাদ দিয়ে ওই কোথায় ময়নাতি এ শালিক টাকা বুবু আতু বস্তু সন্তু বস্তু কেন তুই আমার আতর নাম দিয়ে যাতে পারো না? আসল না। এইবার তো তুমি আমার কত বইটা পাবো কত বাবা ঠিক আছে বাবা, বল শোনা। ও আমার কি জন্য ডাকছিলে বাবা? জন্যই ডাকতেছি, জন্যই ডাকতেছি। তাই বাবা। বাবা শোনো, আজ কদিন ধরি না তোমার একটা কথা আমি বব্ব মনে করি, তোমার একদম মনটা আছে না। আজ তোমার আমি গুটু গুটু বলবো, তুমি থমবা। শোন না রে বাবা, বল। বলবো বল শোনা বল। তুই তো পা না, তুমি তো নয়। বাবা শোনো, বলছি কি ওই তুমি বিয়ে করি দাও। এই যাবেন বলো। আমি যদি বিয়ে না করি তো তুই কোথা থেকে হলি রে আমার? ও তাহলে তুমি বিয়ে করি দাও। আচ্ছা বাবা তুমি কার বিয়ে করি দাও? তাও তুই জানিস না, আমি তোর মাকে বিয়ে করেছি। মারবে করি দাও। তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? ঘরে ঘরে কেউ এইরকম কাজ করে? হ্যাঁ, বাইরে করলি একবার কুতুম পাচ্ছি, ভালো হয়েছে না ভালো? আচ্ছা ঠিক আছে, এবার থেকে যখন বিয়ে করবো হ্যাঁ। তখন ওই বাইরেই করবো। হ্যাঁ বাবা, এইবার তো যা করবা সব বাইরেই করবা, মার আর করবা না বুঝলি? ও বাবা, ওসব কথা বাদ দাও, তুমি আমার কথা টাকা দেন। টাকা? ঘটনা কি আর ঘটনা কি? টাকার কথা শুনে চোখ যে একদম কপালে ঝুললে বললি ঘটনা কি? আমি বুঝতে পারিছি, আমি বুঝতে পারিছি। আমি তোমার পক্ষে ছেলে বলি আমার লেখাপড়া না শিখে একদম মুখ করলাম, আর আজকে কথা টাকা চাইলে আমি পাবো না, আমি পাবো না, আমি পাবো না। আমি জানি তো করছি, সব তোর জন্যই করছি রে। তুই আমার জন্য করতে চাও, তুই আমার জন্য কিচ্ছু করতে চাও না। এই দেখো বাবা, আজ কদিন ধরি না আমার নাক দেখালি ফোতা পড়ছে। আমি বললাম বাবা তুমি আমার একটু ডাক্তার খানায় নিয়ে চলো, তুই লেগে যাও, তুই লেগে যাও। বাবা একটা কথা বলবো, বল শোনা বল। আমার করোনা হয়নি তো? ওরে না, তার জন্য তোকে তো আমি ভ্যাকসিন দিয়েছি। তুই আমার ভ্যাকসিন দিতা? বাবা ভ্যাকসিন দিতা? দিয়েছি বাবা। তাহলে তোমার একটা চুমু খাবো। বন্ধ তোর কাছে। ওসব কথা বাদ, তোমার টাকা দেওয়া। এই, টাকা নে তুই কি করবি? টাকা নিয়ে কি পারবো? তাই তোমার পারবো কেন? আমি একটি হিন্দি সিনেমা দেখতে যাই। এই, ছি, 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 ছি। ওই হিন্দি সিনেমা দেখছি না রে বাবা, ও একবার বাজে লোকে দেখে। ও বাবা, তাহলে তুমি তো বাদে লোক। কেন? ও বাবা, তুমি তো কাল ওই হিন্দি সিনেমা দেখিয়ে যাও। এই, তোকে কে বললো? বাবা শোনো, কেউ বলেনি বাবা, তোমার সঙ্গে তো আসল কথা বলা হয়নি। শোনো বাবা, আমি মনিরে একটু ভালোবাসি, বলু আমার ভীষণ ভালোবাসি। আচ্ছা। ওই তাই মলির কটবেল দেবো বলে ওই নদীর ধারে কটবেল গাছে বসে আমি কটবেল পাচ্ছি, আমি কটবেল পাচ্ছি। আর তখন তুমি ওই খেদার মধ্যে সিনেমা দেখতে থাকতাম। ও বাবা, আমি দেখেছি। কাউকে বলিসনি তো বাবা? তাই কখনো বলি তুমি আমার বাবা না, তুমি বাবা না। ও বাবা, বাবা আরেকটা কথা বলবো, বল শোনা বল। বলছি কি সত্যি তুমি আমার বাবা? এই, এ কথা তোর মাই ভালো বলতে পারে। না বাবা, বলছি কি আরেকটা কথা বলবো, বল শোনা বল। তুমি তো বাবা শোনো, বলছি কি ওই মানে আমি যখন হইলাম তখন তুমি বাড়ি ছিলে। এইবারটা ঠিক কথা বলেছিস রে বাবা। আমি যদি বাড়ি থাকতাম তাহলে তোর দশা এমনি হতো বাবা। আরেকটু ভালো হইতো বলো। তা তো বটে বাবা। বাবা তুমি যাই বলো, তুমি আমার মরতেও ভালোবাসো। বাস শোনা। এদিক দেখো দিদি তোমার প্রথম পক্ষের মেয়ে বলে, দিদি যদি কিচ্ছু না দেয়, দিদির ওই